এখন আমি গ্লাসের মধ্যে ঢেলে নেব। হয়ে গেছে একবারে। নমস্কার বন্ধুরা, আমার নাম সোনালী আর সোনালী কুকিং আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে রেসিপিতে রয়েছে আম লস্যি। তো আম লস্যি আমি কি রকম ভাবে বানাচ্ছি আপনাদেরকে ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার নাম দেবশ্রী। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখুন আমাদের কাছে কত সুন্দর কুমড়ো ধরেছে, কি সুন্দর লাগছে, একদম গোল। বন্ধুরা আম লস্যি বানাবার জন্য আমি 1 কিলো সাইজে আম নিয়েছি, পাকা আম। আপনারা সে পাকা আম দেখে নেবে। এখন আমি আমগুলা কেটে নেব মুঠিতে। আমগুলো আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন খালি কেটে নেব। বন্ধ কর। বন্ধুরা আমের লস্যিটা দারুণ লাগে খেতে, তা আপনার সাথে ভিডিওটা শেয়ার করছি। 3-4 বার খেয়েছি, তা একবার ভাবছি বন্ধুদের সাথে শেয়ার করা হচ্ছে। বন্ধুরা এটা বানানো যায় অনেক সহজ। মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলে বাস, মিক্সির বাটির মধ্যে সবকিছু উপকরণ দিয়ে একবার ঘুরিয়ে নিলে হয়ে যাবে। বন্ধুরা আমটা অনেকে মিষ্টি আছে, আম লস্যিটা অনেকে দারুণ লাগবে খেতে। আমগুলো আমার সব কাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো দই। দইটা এখানে 500 গ্রাম দই আছে। চিনি দিয়ে দেবো। টেস্ট করে নিয়ে চলে আসবে। এটা দেখে নেবে একবার ঢাকাটা। আম লস্যি একবারে রেডি আমাদের। বন্ধুরা কি সুন্দর লাগছে দেখে লস্যিটা। একবারে গরমের দিনে এমনি ঠান্ডা ঠান্ডা লস্যি পাওয়া গেলে অনেক মন প্রাণ একবারে ঠান্ডা হয়ে যাবে। এখন তো প্রচুর গরম পড়েছে, তাই আমের লস্যি হোক, আম পোড়া শরবত হোক, এইসবে দারুণ লাগবে খেতে। বন্ধুরা দইটা অনেকে ঠান্ডা ছিল, ফ্রিজে রাখা হয়েছে, তাই লস্যিটা ঠান্ডা আছে। এখন আমি গ্লাসে ঢেলে নেব। চলো কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো। ভালো লাগছে খেতে একবারে। দারুণ হয়েছে। বন্ধুরা এই আম লস্যিটা খেতে এত দারুণ লাগছে না, আপনারা একবার বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবে না। অবশ্যই একবার ট্রাই করবে। বন্ধুরা এই আম লস্যির ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সোনালী কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে রাখা বেল আইকনে ক্লিক করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।